ওয়েলকাম বন্ধুরা, কলকাতা মিরর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এমন এক মানুষের সঙ্গে আমরা রয়েছি যার পরিচয় হয়তো অনেকেই জানে না, অনেকেই এনার পরিচয় থেকে অজ্ঞাত। তিনি হচ্ছেন স্বপ্নীলা আচার্য। এই স্বপ্নীলা আচার্য হয়তো টিভিতে নাম শুনেছেন, বা আমরা 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসে সকালবেলা একদম ন্যাশনাল চ্যানেল খুলে যখন আমরা কুচকাওয়াজ দেখি একদম দিল্লির সেই রাজপথে, সেই দিল্লির রাজপথের যে আওয়াজ, পিছন থেকে যে আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে চলে, যিনি বলেন সকলের নাম, প্রত্যেকটি স্টেটের যে এক একটি কুচকাওয়াজ আসছে তার প্রত্যেকটি জিনিস, সেই যে ভয়েস ওভার রয়েছে, সেই ভয়েস ওভার কিন্তু পুরোটাই স্বপ্নীলা আচার্যর। আমরা স্বপ্নীলা আচার্যকে পেয়েছি। স্বপ্নীলা, নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, এই যে জার্নি তোমার শুরু, কিভাবে জার্নিটা শুরু হলো তোমার? জার্নিটা শুরু হলো খুবই আনসার্টেন ছিল আর কি, ফ্লুক যেটাকে বলে। আমি জম্মু কাশ্মীরে পড়াশোনা করেছি, তো স্কুলে যেরকম হয় আর কি, ফাংশনে আমরা পার্টিসিপেট করি, এরকমই থাকতো। এরপরে গত বছর 2025-এ জুলাই মাসে মিনিস্ট্রি অফ ডিফেন্সের সেরিমোনিয়াল প্যানেল অডিশন করে ওদের প্যানেলের জন্য। তো ওখানে অডিশন দিতে যাই, অনেক সিনিয়র অফিসার্সরা ছিল, প্রফেশনালরা ছিল। তো এই অডিশন ওটা একটা রিগোরাস প্রসেস হয়, 2-3 স্টেপসের। ওইটা হওয়ার পর দিয়ে সিলেকশন লেটার আসে। তো ওখানে ওই প্যানেলে আছে কয়েকজন আছে। তো ওই প্যানেল থেকে ফার্দার তখন চান্স দেওয়া হয় যে আমাদের যে ন্যাশনাল যে মেন সেরিমনিজগুলো হয়, যেমনি রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, আরও আর্মি ডে, এগুলোতে। তো ওখান থেকে জার্নি স্টার্ট হয়, খুবই রিসেন্ট, জাস্ট জুলাইতেই স্টার্ট। মানে যখন এই যে প্রথম তুমি যে ইন্টারভিউ দিচ্ছ, একটা ভয়েস ওভার তোমার যে টেস্টিং হচ্ছে, তখন কেমন অনুভূতিটা কেমন ছিল সেটা যদি জানাও একটু। আমার ফার্স্ট টাইম ছিল। আর সবথেকে বড় ব্যাপার, যখন আমরা বাইরে ওয়েটিংয়ে ছিলাম, এক এক করে ডাকছিল, তো অনেকই সিনিয়র, ম্যাক্সিমাম রিটায়ার্ড বা এরকম, তো আমার থেকে অনেকই বড়, ওদের এক্সপিরিয়েন্স বা এগুলো শুনছিলাম কী করছে। ভয় তো ছিলই প্রচণ্ড। আমি প্রথমেই ভেবেছিলাম ঠিক আছে, আমি সব থেকে ছোটো, যাই হোক কিছু একটা শিখে আসবো। আমার এটাই প্রায়োরিটি ছিল যে সিলেকশন হলে তো খুবই ভালো, না হলে কিছু শিখবো, আবার পরে যাব। একটু ভয় তো লেগেছিল, কেন কি এটা ওখানে সাউথ ব্লকেই হয়েছিল অডিশনটা, আর ওই জায়গাটাই একদম হাইলি সেরিমোনিয়াল জায়গা। তো হ্যাঁ, একটু ভয় লেগেছিল, কিন্তু যে অডিশনটা দিয়েছিলাম ওইখানে ফাম্বলিং বা এগুলো কিছু করি। তুমি যে জায়গা থেকে বহুদিন থেকে ছোট থেকে রয়েছে, জম্মু কাশ্মীর, সেই জায়গা অ্যাকচুয়ালি মিলিটারি বেসই বলতে পারি আমরা। সেখানে প্রত্যেকটা জিনিস, যখন কুচকাওয়াজ এক একটা জিনিস আসছে, প্রতিটা মিসাইলস, প্রতিটা জিনিসপত্র, ইকুইপমেন্ট যে মিলিটারি, সেগুলো কি মুখস্থ করতে হয়েছিল না আগে থেকে তোমার কিছু জানা ছিল? না, সবটা জানা থাকে না, কেন কি প্রত্যেক বছরই নতুন যে আপগ্রেডেশন হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে বিভিন্ন ডিফেন্স সিস্টেমে বলুন বা যে কোনো স্টেটের বলুন, এটা নিউ হচ্ছে। তো সবসময় লেটেস্ট আছে, আমাদেরকে একটা দেওয়া হয়, একটা পুরো সেট আপ করে দেওয়া হয় এই ইনফরমেশনটা, যাতে কি অ্যাকিউরেসি থাকে, আমরা ভুল না বলে দিই। তো ওইটা আমাদের দেওয়া হয়, ওটাকে ফার্দার আমাদের একটু টুইস্ট করতে হয়, কেন কি একটা বইয়ে দেখুন স্ক্রিপ্ট লেখার, ওটাকে অডিয়েন্সকে কনভে করা, দুটোতে একটু ডিফারেন্স থাকতে হবে। তো কোর্স যে ইনফরমেশনটা, সেটা আমরা ওই বুকলেট থেকেই নিই, তারপরে মডিফাই করে নিজের মতো আর কি লিখে নিজে, যেটা আমরা অডিয়েন্সকে পৌঁছতে পারবো। যখন শুরু হচ্ছে, ধরো কুচকাওয়াজটা শুরু হচ্ছে, প্রথমে প্রধানমন্ত্রী ঢুকছেন, আরও সব গেস্টরা ঢুকছেন, তাদের নাম যখন তুমি মুখ থেকে উচ্চারণ করছো, কোথাও একটা মনের মধ্যে ভয় যে ভুল না হয়ে যায়, সেরকম তো একটা থাকেই। এইটা একটা থাকেই, কেন কি যতদিন প্র্যাকটিসে ঠিক আছে, জানি এখন ভুল বললাম, একটু ফাম্বল হয়ে গেল, অতটা ইস্যু হবে না। ফাইনালের দিন থাকে, কিন্তু ওই তার আগে যে 5 দিন এতটাই আমরা ডিটেইলে পুরো প্র্যাকটিস করি, আমার মনে হয় ফাইনাল ডে অবধি আমরা শিওর থাকি যে অতটা ইস্যু না। একদম আমাদের তো জাস্ট যেখানে ডিগনিটারিজরা দাঁড়াবে তার রাইট সাইডে, সেই ডেসের রাইট সাইডটাই হচ্ছে কমেন্ট্রি বক্স, একদম সাথে। তো একদম বাঁ দিকে দেখছে, বাট ওরকম কোনো দিন খুব স্ট্রেস বা নার্ভাসনেস হয়নি। সেটা আরও এই কারণে হতে পারে, কেন কি জাস্ট এর আগে আমি আর্মি ডেও করেছি জয়পুরে, তো ওখানে ডিফেন্স মিনিস্টার ছিলেন চিফ গেস্ট। তো ওইখান থেকে আমার মনে হয় ওটা আরও কয়েকদিনের বেশি প্র্যাকটিস হয়েছে, ওইখান থেকে আমার মনে হয় এটা ভেতরে চলে এসেছিলো যে ঠিক আছে। হ্যাঁ, ভুল এটা তো নাম যদি পার্টিকুলারলি কোনো ফরেন নেম হয়, একটা থাকে মাথায় যে প্রনাউন্সিয়েশন হোক, ভুল থাকে যদি ভুল হয়ে যায়, কিন্তু যাই হোক আপাতত এবারে তো হয়নি, আর বাকিরা তো খুবই এক্সপিরিয়েন্সড। আমার তো যাক, স্বপ্নীলা, আমরা এটা জানতে চাই যে তোমার পড়াশোনা কোথা থেকে শুরু, কিভাবে তুমি শুরু করলে তোমার জীবনের এই? আমার পড়াশোনা যেটা পুরো স্কুলিং, নার্সারি থেকে ক্লাস 12 এটা জম্মু কাশ্মীরে হয়েছে। তারপরে যেরকম আমরা এন্ট্রেন্স দিই, এন্ট্রেন্স দেওয়ার পর আমি আমাদের দিল্লি ইউনিভার্সিটিতে গার্গী কলেজ আছে, ওইখানে মাইক্রোবায়োলজি অনার্সে অ্যাডমিশন নিয়েছি। এখন আমার 3rd ইয়ার চলছে ওখানে। তো পড়াশোনা চালু আছে? হ্যাঁ, আমি এখন 3rd ইয়ার স্টুডেন্ট। তো আমরা বেশি লং করব না তোমার ইন্টারভিউ, যেহেতু আমরা একটুখানি আমার দর্শকদের শোনাতে চাই যে ওখানে যেমন তুমি বলছিলে, যদি 1-2 লাইন আমাদেরকে শোনাও, যদি মনে হয়, একটু মনে থাকে যদি কিছু। হ্যাঁ, এমনি মনে আছে, যেমনি বলছি।
জাস্ট এক দু মিনিট নেব just ভাবার একটু জন্য। অল্প হ্যাঁ। করে অসুবিধা হ্যাঁ, ভেবে হ্যাঁ। নাও, ভেবে নিয়ে হ্যাঁ, বলো, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, কেন সেগুলো সেই সময়তে স্ক্রিপ্ট থাকে। হ্যাঁ, script এই টা তো সময়তে হয়। একদম মানে মাথার মধ্যে থাকে না সেটা। Ladies and gentlemen, marching along the Kartavya Path is the Jammu and Kashmir Light Infantry, a battalion born in blood, baptized. Sorry, এখানটা একটু but মিস্টেক হতে পারে আর একটু। হ্যাঁ, born in battle, baptized by blood. এরম করে ছিল। তারপর ছিল देवी और सज्जनों, अब कर्तव्य पथ पर गुजरात की झांकी। मैडम भिकाजी कामा द्वारा फहराए गए पेरिस पर पहला राष्ट्रध्वज, उसके बाद तक सारे राष्ट्रध्वज की यात्रा को दर्शाया गया है। হ্যাঁ, দেখতে পাচ্ছে দর্শক কিভাবে মানে আমাদের গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সেই কর্তব্য পথের আমরা কিন্তু একদম আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এই যে অনুভূতি, এই যে আমরা এত বড় এক ব্যক্তিত্বের সঙ্গে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এটা কিন্তু আমাদের এক সত্যিকারের ভাগ্য। আমরা অত্যন্ত ধন্যবাদ। Thank you so much. একদম খুব সুন্দর আমাদের যে সময় দেওয়ার জন্য কলকাতা মিরর এবং আমার বাংলা নিউজ, এই দুটো নিউজের তরফ থেকে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। এবং তুমি যখন কর্তব্য পথে ওখানে স্পিচ দিচ্ছ, তার পরের দিন সর্বপ্রথম কিন্তু আমরা এই কলকাতা মিরর এবং আমার বাংলা নিউজ, আমরা এই হুগলি থেকে সব থেকে প্রথম তোমার নিউজ ব্রডকাস্ট করেছিলাম। Thank এবং you so much. সেই নিউজে মিলিয়ন ভিউজ, এবং সবাই প্রশ্ন করেছে যে তার বাড়ি কোথায়, ওর বাড়ি কোথায়। দেখো, বাড়িতে একটা বলা যায় না, সবাইকে তো সব জায়গায় নিউজের মধ্যে একদম পাবলিকলি হ্যাঁ। বলা যায় না যে কার বাড়ি কোথায়। তবু সকলকে ধন্যবাদ। দর্শকদের জন্য তুমি কি বলবে? আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের ছেলে মেয়েরা, যে মেয়েরা, তুমি যে একটা মেয়ে হয়ে যেখানে মেয়েদের কোথাও না কোথাও একটু সমাজের কাছে একটু পিছিয়ে রাখা হয়, সেক্ষেত্রে তুমি এত বড় একটা জায়গায় গেছো, সেক্ষেত্রে তুমি সমাজের মেয়েদের কি বার্তা দেবে? আমি এটাই বলবো যে যখনই কিছু করছো, কোনো কাজ, কোনো একটা স্কিল হোক, কোনো একটা ক্রাফট হোক, ওটাতে ইনভলভ হয়ে যাও। ভালো হবে, খারাপ হবে, আদৌ পারবে কিনা এটা আমিও জানি না। এখন আমি যেটা করছি, আমি এটা কোনোদিনও ভাবিনি। আমি নিজে অ্যাকচুয়ালি ছিলাম একটু ইন্ট্রোভার্ট, তো পাবলিক স্পিকিং কোনোদিনই আমার লিস্টে ছিল না। কিন্তু যখন অডিশন হলো, ভাবলাম ঠিক আছে, অ্যাট মোস্ট কী হবে, সিলেকশন হবে না, তো শিখবো, কোথাও নিশ্চয়ই ভুল করছি, তো এটাই থাকে। আর বাকি বিভিন্ন লোক বিভিন্ন জিনিস বলবে, কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না। যদি কারোর ভালো না লাগে, এটা জানার চেষ্টা করুন যে কেন লাগছে না, তাহলে কি ওইখানে কোনো ইমপ্রুভমেন্টের স্কোপ আছে, তাহলে ওখানে ইমপ্রুভ করুন। আর মেয়ে ছেলে এখন তো সব ইকুয়াল, কেউ যদি বলে অত মাথায় নেওয়ার দরকার নেই। যেমনটা শুনলেন যে ছেলে বা মেয়ে এটা কিন্তু ইকুয়াল। এখন যে সমাজের কিছু মানুষ এখনও পর্যন্ত মেয়েদেরকে পিছিয়ে রাখতে চায়, সেটা কিন্তু একদমই মেয়েদেরকে, বিশেষ করে স্বপ্নীলা আচার্যর যে কথা অনুযায়ী, মেয়েরা কিন্তু নিজেদেরকে একদম এটা মনে করবে না যে আমরা পিছিয়ে আছি, সবসময় ইকুয়ালি মনে করবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং আমরা আরও একটি বার্তা দেব যে সকলে সমবেত হয়ে, একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার কাজ করবে। বারবার হারবে, বারবার জেতার চেষ্টা করতে হবে, একদিন ঠিক তার নির্দিষ্ট জায়গায় তোমরা পৌঁছাবে। কলকাতা মিরর, কাজী জিয়াউল হক, ক্যামেরায় অমিত মণ্ডলের সঙ্গে আমি কাজী জিয়াউল হক।